আমরা একটা সৃজনশীলে 100টা সৃজনশীল কভার করব ইনশাল্লাহ। তুমি যদি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ক্লাসটি তোমার জন্য। ওকে, দেখো আমাদের গতি অধ্যায়ের একটা সৃজনশীল প্যাটার্ন আছে, যেটা হচ্ছে সময় বানাম বেগ। এখান থেকে তোমাদের যে স্যারেরা 1 এবং 2 নাম্বারটা সলভ করে, কিন্তু 3 এবং 4 বেশি এখন ইউনিক প্রশ্ন অ্যাডভান্স তোমাকে শিখতে হবে। আমি এটা তোমাকে 2 লাইনে সলভ করে দেবো, অন্যান্য স্যার তোমাকে বিয়োগ করে শিখাবে। যাকে 7 সেকেন্ডে বের করো, এরপরে 6-এ বের করো, এরপর 2 বিয়োগ করে দাও, 1 সেকেন্ডে বের হলো। ধান্দা বাদ দাও ভাইয়া, অঙ্ক টেকনিক্যাল না শিখলে কভার করতে পারবে না। ওকে, দেখো আমাকে সময়টা বলছে এখানে 0, এরপরে 20, 40, 60, 80, 100, 120। ভাবো একটু, 20 করে বাড়তেছে সময়টা। এরপরে যখন বেগের দিকে আসবো, দেখো বেগটা কি করছে, 0, এরপরে 4, এরপরে 8, তার মানে কি 4 করে বাড়তেছে না ভাইয়া? ওকে, এখন আমাদের 1 নম্বর প্রশ্ন বলছে গাড়িটি 1 আওয়ার 20 সেকেন্ড। ভাই 1 আওয়ার মানে কি 60 সেকেন্ড, 7 আর 20 তার মানে 80 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। 2 নাম্বার বলছে লেখচিত্র অঙ্কন করো। 3 নাম্বার বলছে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। মোস্ট ইম্পর্টেন্ট এই তম সেকেন্ডটা এখন অ্যাডভান্স লেভেলের প্রশ্ন হয়ে গেছে। 4 নাম্বার ত্বরণ বানাম সময়, এটা আগে আসছিল না, এখন প্রচুর আসে, আমাকে এইটা সলভ করতে হবে। দেখো আমরা শুরুতে যে কাজ করব, আমাদের ফরজ কাজ, আমাদের গ্রাফ আঁকাতে হবে। গ্রাফ স্যার আমরা পারবো না, তুমি যত যাই যেটাই বলুক না কেন মুখস্থ বিদ্যা বাদ দাও ভাইয়া, আগে গ্রাফ অঙ্কন করবা, তাহলে তুমি এমনি 1 নম্বর প্রশ্নটা পারবা। আচ্ছা ভাইয়া এদিকে দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ভাইয়া তোমাকে এক্স অক্ষ বরাবর সময় ধরতে হবে, তাহলে তুমি কোনো কথা নেই বাত্রে নেই, তুমি এক্স অক্ষ বরাবর সময় ধরে নাও। আমাকে সময়টা সেকেন্ডে দেওয়া আছে, তার মানে এই দিক বরাবর আমি সময় নিছি। ভাই দেখো তো সময়টা কত করে বাড়তেছে, 20 করে। তাহলে এটা হচ্ছে মূল বিন্দু, এটাকে 0 ধরতে হয়। কেন? এই যে 4টা কোঅর্ডিনেট আছে, এই যে আমরা এই ধনাত্মক অংশটা নিয়ে কাজ করি, এটাকে বলা হচ্ছে মূল বিন্দু 0,0। আচ্ছা তাহলে এই বিন্দুটাকে আমরা 0 ধরলাম। তাহলে সময় কত করে বাড়তেছে, সময় আমাদের বাড়তেছে কত করে ভাই, 20 করে। তাহলে 20 এটা কত হবে তাহলে বলো তো, 40। একটু সময় নিচে লিখে দেই, সময় সেকেন্ড এদিকে দেওয়া আছে। এরপরে কত আছে ভাই বলতো, 60। এরপর আছে কত, 80। এরপর আছে কত ভাই বলতো, 100। এরপরে কত আছে, 120। আমি একটু একটু লম্বা করে দিলাম। ওকে, আর এইদিকে আমাদের নিতে হয় বেগ, এইদিকে আমাদের নিতে হবে বেগ। বেগটা মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, মিটার পার সেকেন্ডে লিখলাম। ওকে, তুমি যদি বেগ এদিকে বুঝতে না পারো তাহলে তুমি সোজা করে লিখবা, কোনো অসুবিধা নেই। তোমাকে বুঝতে পারলেই হলো যে বেগ আমার এটা মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। ওকে, এই বরাবর। এখন বেগটা দেখো তবে কত করে বাড়তেছে, বেগ কিন্তু 4 করে বাড়তেছে, তার মানে বেগকে আমার 4 করে বাড়াতে হবে। এটাই মেইন ফ্যাক্টর, তোমাকে এটা বুঝতে হবে যে এদিকে 20 বাড়াইছি, আমি ওইদিকে 20 বাড়াবো, তাহলে কিন্তু মিলাতে পারবো না। তাহলে আমার বেগ 4 করে বাড়তেছে, তাহলে 4 করে বাড়াবো, 4। এরপর কত বলো তুমি, 8। এরপর কত নিবা, 12। যদি আরো থাকে আরো নেব, আমাদের এখানে 12-এর উপর নেই, সেই জন্য আমরা 12 নিচ্ছি না। ওকে, এখন আমরা দেখো আমরা পয়েন্ট বসাবো, পয়েন্ট বসানটাই মেইন। এটা গ্রাফে তোমরা শিখবা, গ্রাফে একটা ক্লাস নেবো ইনশাল্লাহ, তখন বুঝতে পারবে। আচ্ছা দেখো, যখন সময় 0 তখন বেগ কত হয় বলতো, বেগও 0। তার মানে 0,0 এই যে মূল বিন্দু, এই বিন্দু। এরপরে দেখো যখন সময় কত আমার 20, তাহলে সময় যখন আমার 20, এই বরাবর একটা স্কেল ধরে সুন্দর করে টান দেবা। যখন সময় আমার 20, তখন ভাই দেখো তো বেগ কত আমার 4। তাহলে বেগ আমার তখন কত ছিল বলো তো ভাইয়া, এই যে 4। এই যে মিলিত পয়েন্ট, এটা একটা গোল দিয়ে রাখো। এরপরে দেখো সময় যখন আমার 40, সময় যখন আমার কত বলো তো ভাইয়া, 40, স্কেল ধরবা, ধরে সুন্দর করে টান দেবা। সময় যখন আমার এখানে 40, তখন ভাই দেখো তো বেগ কত আমার 8। এই যে 8 বরাবর তুমি টান দেবা এই পয়েন্টটা। তুমি এখানে জানো মিলিত করলেও জানো এখানে বিন্দুটা দিও না, মিলিত হলে কোনো সমস্যা নাই, তোমাকে দেখতে হবে যে আমার সময় 40 এবং বেগ 8, সেই পয়েন্টটা নিতে হবে। এরপর দেখো সময় যখন 60, বেগ 12, তাহলে বেগ আমার কত বলো তো ভাইয়া, 12। যখন সময় কত ছিল বলো তো, 60, সময় আমার ছিল 60, তাহলে এই পয়েন্টটা। এরপরে দেখো তো ভাইয়া যখন সময় 80, তখনও কত, বেগ 12। তার মানে যখন সময় 80, সময় আমার 80 হলো, তখন বেগ 12, এই পয়েন্টটা মিলিত পয়েন্ট। এরপর দেখো যখন সময় 100, বেগ 6। তাহলে বেগ 6 মানে কি ভাইয়া, 8 এবং 4 এর মধ্যবিন্দু, 8 এবং 4 এর মধ্যবিন্দু তো 6।
তাহলে এই মধ্যবিন্দু বরাবর আমি টান দেব, দিলাম, ভালো কাজ করছেন। এটা কত সেকেন্ডে? এটা হচ্ছে 100 সেকেন্ডে। এই যে 100 সেকেন্ডে আমি এখানে মিলিত করে দিলাম, এই যে মিলিত পয়েন্ট। এরপর কি বলছে 120, তখন আমার বেগটা কত ভাই বলতো? 0। তাহলে এই যে 120 সেকেন্ড, তখন আমার বেগটা কত বলতো ভাই? 0, মানে এই পয়েন্টটা। এখন আমি এটাকে কানেক্ট করে দেবো। এটা কানেক্ট করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত আমার গ্রাফ। আমি সংযোগ করে দিলাম বা কানেক্ট করে দিলাম, এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কি বলতো ভাইয়া? গ্রাফ। ওকে, এটা হচ্ছে আমার গ্রাফ। আমি হাত দিয়ে অঙ্কন করছি, তারপর যথাসাধ্য চেষ্টা করছি যেন ভালো হয়। আমি এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম বি, এই পয়েন্টের নাম দিলাম সি, এই পয়েন্টের নাম দিলাম ডি। ভাইয়া তুমি সহজ করে মাথায় রাখো, যখন তোমার গ্রাফটা বেগ বানানোর সময়ের ক্ষেত্রে এরকম খাড়া উঠবে তখন সেটা হচ্ছে সুষম ত্বরণ, যখন এরকম সমান ভাবে যাবে তখন সমবেগ, আর যখন এরকম নামবে তখন কথা বলার দরকার নাই, সেটা হচ্ছে সুষম ত্বরণ বা সমমন্দন, তুমি যেটাই বলো না কেন সেটাই হবে। ওকে, তাহলে আমরা বলতেই পারতেছি এবিটা সুষম ত্বরণে যাচ্ছে, বিসিটা সমবেগে যাচ্ছে, সিডিটা সমমন্দনে যাচ্ছে। ওকে, এটা ছিল আমাদের 2 নাম্বার প্রশ্ন, যেটা আমরা আগে সলভ করলাম। এরপরে এখান থেকে বলছে যে 1 আওয়ার 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ভাই একটু দেখো তো, এর থেকে বি যেহেতু গ্রাফটা উঠছে খারাপ, তাহলে এটা কিভাবে গেছে? সুষম ত্বরণ। তাহলে সুষম ত্বরণ কতটুকু গেছে? 60 সেকেন্ডে, মানে 1 মিনিট। আমাকে 80 সেকেন্ডে চাইছে, কারণ 1 আওয়ার মানে 60, এই যে 1 আওয়ার মানে কত বলতো? 60, 20 সেকেন্ড। তাহলে কত সেকেন্ডে চাইছে ভাই বলতো? 80। তার মানে কি? এই যে 80, তার মানে আমাকে এই যে এই পর্যন্ত আমাকে 1 নাম্বার প্রশ্নে চাইছে অ্যান্সার, যে তুমি আমাকে প্রথম 80 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে দেখাও। তাহলে কিভাবে সলভ করবো ভাই বলতো? আমরা দেখতে পাচ্ছি এই 80 সেকেন্ডের মধ্যে যে 60 সেকেন্ড আছে এবি, এই 80-এর মধ্যে 2টা অংশ, একটা এবি একটা কি বিসি, একটা 60 সেকেন্ড সুষম ত্বরণ, একটা বিসি সমবেগ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 1 নাম্বার যখন সলভ করব, এখানে এখানে প্রথম 60 সেকেন্ড কিভাবে যায় বলতো ভাইয়া? সুষম ত্বরণে যায়, সুষম ত্বরণে যায়, সুষম ত্বরণে যায়। তাহলে সুষম ত্বরণে যায়, সুষম ত্বরণের ফর্মুলা কি ভাই বলতো? সুষম ত্বরণের ফর্মুলা হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব যদি S1 হয়, তাহলে ফর্মুলা হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এক, তুমি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই না করো তাহলে সহজ ফর্মুলা আছে, এখানে এ বের করতে হবে। আমি এ বের করতে চাচ্ছি না, ঝামেলা যাবো না। তাহলে আর একটা ফর্মুলা আছে, S1 ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইনটু টি। ওকে, দেখো আমার ইউ, ইউ এর মান কত ভাই বলো তো? আদি বেগ, ইউটা কত? 0। এই যে ইটা কত? 0, এখানে 0 বসাও। ভি, ভিটা কত? তুমি যদি এবি অংশ নিচ্ছ, এই যে এবি অংশে সুষম ত্বরণ প্রথম 60 সেকেন্ড, তাহলে ভিটা এইটা, তাহলে ভি কত বলো তো ভাইয়া? 12। শেষ বেগ হচ্ছে আমার এখানে 12/2। এখন ভাইয়া কত সেকেন্ড গেছিল? এদের 60 সেকেন্ড, এখানে বলে দিছি। কত সেকেন্ড ভাই বলতো? 60 সেকেন্ড। 60 এখানে বসাও। তাহলে এখানে কি হচ্ছে বলতো? 12/2, 12/2 ইন্টু 60, কাটাকাটি করলে কত হচ্ছে? এখানে হচ্ছে 30। তাহলে এটাকে গুণ করলে যা হবে সেটাই অ্যান্সার। বুঝতে পারছো কি? 3×12 = 36, 360 মিটার হবে এটার অ্যান্সার S1। এখন ভাইয়া এটা তো বের করলাম 60 সেকেন্ডে, কিন্তু আমাকে চাইছে 1 আওয়ার 20 সেকেন্ড, তার মানে কি আরো 20 সেকেন্ড দরকার। তাহলে দেখো তো, বলো তো, বলো তো, আর 20 সেকেন্ড মানে কি? সে 20 সেকেন্ডে কিভাবে গেছে বলো তো ভাইয়া? এই যে বিসি, তাহলে বিসি দেখো, বি বিন্দুতে বেগ কত? 12, সি বিন্দুতে বেগ কত? 12। তার মানে এই যে এখানে বেগের কোনো পরিবর্তন হয়নি, বেগটা কি আছে? সমান। তার মানে এটা কি আছে ভাই বলো তো? সমবেগ। তাহলে এখানে আমি কি বলতে পারি? আবার আবার বিসি অংশ কি বেগে যাচ্ছে? সমবেগে যাচ্ছে। সেটা সুন্দর করে লিখে দেবা, বিসি অংশ সমবেগে চলছে। তাহলে বিসি অংশ সমবেগে চলছে, যদি এ অংশে আমার অতিক্রান্ত দূরত্ব S2 হয়, তাহলে S2 ইকুয়াল টু কি বলতে পারি বলতো? ভিটি। এটা হচ্ছে সমবেগের ফর্মুলা। যখন গাড়িটা সমবেগে থাকবে তখন ফর্মুলা হচ্ছে S ইকুয়াল টু ভিটি। তাহলে দেখো তো ভির মান কত? যেহেতু সমবেগ, বেগ সব জায়গায় সমান, তাহলে এখানে বেগ কত? 12, এখানে 12, এখানে 12, তাহলে বেগের মান হবে 12। ভাইয়া বলো তো সমবেগে কত সেকেন্ড চলছে?
এই যে সময় বেগে কত সেকেন্ড চলছে 20 সেকেন্ড, 60 থেকে 80, 60 থেকে 80, 60 থেকে 80, 20 সেকেন্ড। তাহলে টি এর মান হবে 20, আমরা গুণ করে দেই তাহলে হবে 400 মিটার। 400 মিটার। ভাই এটা তো 60 সেকেন্ড, আর এটা কয় সেকেন্ড 20। আমাকে তো এটাই চাইছে, প্রথম 1 আওয়ার 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে কি লিখবো, অতএব প্রথম 1 আওয়ার 20 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কত ভাই বলতো? এস ইকুয়াল কি বলতে পারবো, S1 প্লাস কি S2। আমি যদি এই দুটো যোগ করে দিই তাহলে তো হচ্ছে 400 আর 300 760, কত হবে বলতো ভাইয়া? 760 মিটার। এটা কি বলতো ভাইয়া? অ্যান্সার। খুব সিম্পল ম্যাথ, খুব সাধারণ ভাবে তোমাকে বুঝতে হবে। তাহলে দেখো তো ভাইয়া, আমি যদি গ্রাফ অঙ্কন না করতাম শুরুতে, তাহলে কি আমি 1 নম্বর অঙ্ক করতে পারতাম? মুখস্থ বিদ্যা হয়ে যেত। যদি করতে পারতাম অত খুব আল্ট্রা প্রো, আল্ট্রা ট্যালেন্ট অত দরকার নেই। আমাকে ফিজিক্স ফিল করে বুঝে বুঝে করতে হবে, তবেই তোমার জন্য ফিজিক্স সহজ হবে। ওকে, আমরা এখন যাব, যদি তোমাদের কারো সমস্যা থাকে আমাকে এটা কমেন্ট করে জানাবো। এখন আমরা চলে যাব আমাদের 3 নাম্বার প্রশ্ন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন। তাহলে 3 নাম্বার প্রশ্নের দিকে আমরা চলে যাব। এখন 3 নাম্বার প্রশ্নটা কি বলছে? আমাকে বলছে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। ভাই দেখো, তোমাকে শিক্ষকরা যেভাবে শিখাবেন বা বিভিন্ন স্যার তোমাকে যে প্যাটার্নে শিখাবেন, সেটা কি বলবে যে এরকম একটা রেখা টানো, টেনে এই যে 1 2 3 4 5 6 টানো, এটা 0, এটা 1 2 3 4 5 6 7 এভাবে শিখাবে। প্রথম 7 সেকেন্ডের দূরত্ব, তারপর 6 সেকেন্ডের দূরত্ব বের করো মোট দূরত্ব, এরপর 1 সেকেন্ড বাদ দাও। ভাই ওইভাবে করবো না, আমরা তো টাইমে যাব না, বলে বাদ। আমরা মনে রাখবো তম সেকেন্ডের ক্ষেত্রে, একতম মানে একতম 1 সেকেন্ডের ক্ষেত্রে, একতম সেকেন্ডের ক্ষেত্রে, একতম সেকেন্ডের ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হবে বলতো? 1 সেকেন্ড মানে সেকেন্ডের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব স্পিড সমান সমান ইউ প্লাস হাফ অফ এ 2t মাইনাস 1। তাহলে ফর্মুলা কি হবে বলতো? s ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ 2t মাইনাস 1, যেখানে ইউটা হচ্ছে আদিবেগ, এটা হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়, তোমাকে যে সময়টা বলবে। তাহলে ভাই দেখো তো, এখানে আমাকে কত সেকেন্ড বলছে? 6 সেকেন্ড। তাহলে আমরা এখানে কি লিখবো? s60, মানে 6 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। ভাই দেখো তো, তাহলে এই যে 6 সেকেন্ড, এটা কিন্তু আমার এবি অংশের মধ্যেই, কারণ এবিটা আমার 60 সেকেন্ড ধরে যাচ্ছে, তাহলে 6 সেকেন্ড কিন্তু এর মধ্যেই আছে। তাহলে এস টি আদিবেগ, ভাই আদিবেগ কত বলতো? আদিবেগ হচ্ছে আমার এখানে 0 প্লাস হাফ। ভাই আমরা এটা বের করিনি, তাহলে এখন এটা বের করতে হবে। তাহলে এ বের করার ফর্মুলা কি? এ ইকুয়াল টু কি জানি বলতো? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। হার মানে সময় দ্বারা ভাগ, ফিজিক্সের ক্ষেত্রে হার মানে সময় দ্বারা ভাগ, বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, আর হার মানে সময়, তাহলে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ওকে ভাই দেখো তো, বেগ শেষ বেগ কত? শেষ বেগটা কত বলতো ভাইয়া? 12। কোন অংশে? যেহেতু এবি অংশে সুষম ত্বরণের ক্ষেত্রে, এবি অংশের ক্ষেত্রে শেষ বেগটা 12, এবং আদি বেগ কত ছিল ভাই বলতো? 0। এবং এটা কত সেকেন্ড ধরে গেছে? আমাদের 60 সেকেন্ড ধরে গেছে। তাহলে আমরা বলতে পারবো 12 ভাগ কত বলতো ভাইয়া? 60। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে? 1 ভাগ 5, কারণ 5 12 60, তাহলে 1 ভাগ 5। ওকে, এটা কেয়ার করার চাইলে যেটা হবে সেটাই তোমরা বের করে রাখবা, এত মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক তোমরা দিয়ে দেবা, অতএব ত্বরণ ইকুয়াল টু এত। তাহলে আমি এখানে এর মানটা বসিয়ে দিই, কত হবে? 1 বাই কত বলতো ভাইয়া? 5, 1 বাই 5, 2t বলতো ভাই? 2t, এই যে 2t কত সেকেন্ড বলছে? 6 সেকেন্ড। এই যে টির মান বসে 6 মাইনাস 1। এখন তুমি ক্যালকুলেশন করবা, তোমার অঙ্ক শেষ। এটা ক্যালকুলেশন করলে তোমার অঙ্ক শেষ। এখানে থাকতেছে 1/10, 5 দুগুণে 10, ওটা একবারে করছি, 6 দুগুণে 12 মাইনাস 1, একদম ভেঙে ভেঙে করতেছি। তাহলে এটা যদি আমি করি তাহলে কত হবে বলো তো? বলো কত হবে? বলো তো ভাইয়া, এটা কত হবে তাহলে? বলো তো ভাইয়া কত হবে তাহলে? 12 মাইনাস 1 এগুলো কত লেখা যায়? 1/10 ইন্টু কত বলতো? 11। তাহলে এখানে বলতেই পারি 11 বাই কি বলতো? 10, 1 পয়েন্ট সামথিং আসবে।
এস 60, তার মানে ষষ্ঠ সেকেন্ডে আমার অতিক্রান্ত দূরত্ব এত মিটার। এটা ক্যালকুলেটর চাপে যা হবে সেটাই অ্যান্সার। আমি কি বুঝতে পারছি? তার মানে আমাকে এই ফর্মুলা মাথায় রাখতে হবে যে তম সেকেন্ডের ক্ষেত্রে এসটি একতম সেকেন্ড, সেটা হতে পারে ষষ্ঠ, হতে পারে সপ্তম, হতে পারে অষ্টম, হতে পারে 12তম। ভাই এখানে যদি আমাকে বলতে 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে কিছুই করতাম না, সবই ঠিক থাকতো, শুধু তীর যাই কি বসাতাম 12, 12তম সেকেন্ড। যদি আমাকে বলতো 15তম সেকেন্ড, তাহলে তীর যাই কি বসাতাম 15। যদি আমাকে বলতো 5তম সেকেন্ড, তাহলে তীর যাই কি বসাবো 5। এই ফর্মুলা তোমাকে মাথায় রাখলেই অঙ্কটা শেষ। ওকে, এটা ছিল একটা ইউনিট টাইপ প্রশ্ন। আর একটা ইউনিট টাইপ প্রশ্ন আছে, সেটা হচ্ছে 4 নাম্বারটা, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 4 নাম্বার যে প্রশ্নটা বলছে, আমাকে বলছে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। ভাই দেখো আমি তো 2 নাম্বার মুছিনি, এখান থেকে সবগুলো কাজ করতেছি। তাহলে এখন আমি যে অঙ্কটা সলভ করব সেটা হচ্ছে আমাদের 4 নাম্বার। তাহলে দেখো তো 4 নাম্বার কি বলছে, ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। ভাই এটা অঙ্কন করার আগে তোমাকে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা অংশের ত্বরণ বের করতে হবে। তাহলে দেখো তো এ বি অংশ কিভাবে যাচ্ছে, এ বি অংশটা আমার যাচ্ছে সুষম ত্বরণে। এ বি কিভাবে যাচ্ছে বলতো, সুষম ত্বরণে। সুষম ত্বরণে, তাহলে সুষম ত্বরণের ক্ষেত্রে এর মান কত, এর মানটা কত ভাই বলতো, একটু আগে মনে বের করছিলাম 1/5। কিভাবে বের করছিলাম, এই যে ভি মাইনাস ইউ বাই কত বলতো টি। তাহলে ভির মান কত, ভির মান ছিল কত আমাদের 12, ইউ এর মান কত ছিল ভাই বলতো, আদিবেগ কত ছিল বলো এখানে 0, আর টি এর মান কত ছিল ভাই বলতো 60। তাহলে এটা করলে আমরা 5 × 12 = 60, এটা আমরা জানি, সেই জন্য 1/5 এটা আসছিল, 1/5 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি যদি এটা ক্যালকুলেটর চাপি, তাহলে কিছু একটা মান আমাদের এখানে আসবে। ওকে, এখন আমাদের এই মানটা হবে 0.2, আমি লিখে দিচ্ছি, এই মানটা হবে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা তাহলে এবি, ভাই এবিটা কত সেকেন্ড ধরে চলছে, এই এবিটা কিন্তু আমার 60 সেকেন্ড ধরে চলছে। কত সেকেন্ড ধরে চলছে বলো তো, 60 সেকেন্ড ধরে চলছে। ওকে, এরপরে আমরা পরবর্তী অংশে আসি, এবি গেল, এবির পরে কি আছে বিসি। তাহলে বিসি এটা কিভাবে গেছে, সমবেগ, বলো বলো কিভাবে গেছে, সমবেগে চলছে। তাহলে সমবেগে চলছে, তার মানে এখানে কোনো বেগের পরিবর্তন নেই। বোঝো ত্বরণ কাকে বলে, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। যেহেতু এখানে কোনো বেগের পরিবর্তন নাই, তার মানে এখানে কোনো ত্বরণ সৃষ্টি হবে না। দেখো এখানে কোনো বেগের পরিবর্তন নাই, বি বিন্দুর বেগ কত 12, সিতে বেগ কত 12, বেগ সমান দেখে তো সমবেগ, কিন্তু বেগের পরিবর্তন নাই, সুতরাং ত্বরণ হবে 0। তার মানে সমবেগে কোনো ত্বরণ সৃষ্টি হয় না। এটা খ নাম্বার আসতে পারে যে সমবেগে কেন ত্বরণ সৃষ্টি হয় না, তুমি সুন্দর করে বলবা যে বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। যেহেতু এখানে কোনো বেগের পরিবর্তন ঘটে না, সুতরাং বেগের পরিবর্তন শূন্য, অতএব ত্বরণটা কি হবে শূন্য। কারণ এখানে এ ইকুয়াল টু আমরা কি জানি ভি মাইনাস ইউ বাই টি। এই যে এটাকে বলা হচ্ছে বেগের পরিবর্তন ডেল্টা ভি, এটাকে বলা ডেল্টা ভি বাই টি। যেহেতু এখানে ডেল্টা ভি এর মান শূন্য, শূন্য শূন্য দ্বারা কোনো কিছু ভাগ করলে শূন্য হয়, সুতরাং সুষম ত্বরণে কোনো ত্বরণ সৃষ্টি হয় না। তাহলে আমরা বলতেই পারতেছি যে বিসি অংশ সমবেগে চলছে, অতএব বিসি অংশে ত্বরণের মান শূন্য, ত্বরণের মান শূন্য। তাহলে এটা কত সেকেন্ড ধরে চলছে, এটা আমার 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড পর্যন্ত এটা চলছে, তার মানে ত্বরণের মান শূন্য। এরপর আমি কি দেখবো, সিডি অংশ। তাহলে দেখো তো ভাই সিডি অংশ যেহেতু ডাউন খাইছে, ডাউন তার মানে কি সুষম মন্দন, তার মানে সুষম মন্দনে আমরা করে দেখি সুষম মন্দন। তাহলে সুষম মন্দনে আমাকে ত্বরণ বের করতে হবে, যেহেতু সুষম ত্বরণ আর সুষম মন্দন, মন্দন কিন্তু এক ধরনের ত্বরণ ঋণাত্মক। তাহলে এখানে আমার ত্বরণের ফর্মুলা এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই কি বলতো ভাইয়া টি। তাহলে শেষ বেগ কত, এখানে শেষ বেগ কত বলো, শেষ বেগ কত আমার কি 0। আদি বেগ কত ভাই বলতো, কই থেকে শুরু হয়েছিল সিডি অংশ, তাহলে সিতে বেগ কত, আদি বেগ কত, এখান থেকে যাত্রা শুরু করছিল, ডিতে শেষ। তাহলে যেখান থেকে যাত্রা শুরু করছিল এখানে বেগ কত ভাই বলতো, এই যে 12, তাহলে আদি বেগ 12, আর সময় কত ভাই সিডি অংশ, এই যে এখান থেকে এই যে এতটুকু, তাহলে 80 থেকে 120, তাহলে এই সময়টা কত ভাই বলতো,
80 থেকে 120 40, তাহলে এখানে হবে কত বলতো 40, তাহলে -12 কত ভাই বলতো 40। যদি আমি এটাকে ক্যালকুলেশন করি, যদি আমি -12/40 এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হয় বলতো, তাহলে আমরা ক্যালকুলেটর চাপলে পাবো 0.3, তাহলে -0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাকে একক দিতে হবে। তাহলে দেখো তো 60 সেকেন্ডে, এই যে প্রথম 60 সেকেন্ড এই অংশে আমার ত্বরণ কত ছিল 0.2, এরপরে কি দেখলাম বিসি অংশে অর্থাৎ 60 থেকে 80 সেকেন্ড কোনো ত্বরণ নেই, ত্বরণের মান 0। এরপরে সিডি অংশ কই থেকে কই, এই যে 80 থেকে 120 এই অংশে ত্বরণের মান 0.3। ওকে, এটা আমাদের গ্রাফে অঙ্কন করতে হবে। এখন আমাদের 1 নাম্বার গ্রাফ আর কোনো প্রয়োজন নাই, আমরা এখন চলে যাব ঘ নাম্বারে। ওকে, দেখো প্রশ্ন বলছে ত্বরণ বনাম সময়। তাহলে এই ক্ষেত্রে যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক ত্বরণ আমার দুটাই সৃষ্টি হয়েছে, ধনাত্মক এবং ঋণাত্মক আমার ত্বরণ দুইটাই আছে। দেখো ধনাত্মক ত্বরণ আছে এবং ঋণাত্মক ত্বরণ আছে, সেজন্য আমাকে সবগুলো অক্ষ নিয়ে কাজ করতে হবে। ওকে, কিন্তু সময় কিন্তু কখনো ঋণাত্মক হতে পারে না, সেজন্য আমরা সময়কে ঋণাত্মক অংশে নিব না। ওকে, তাহলে দেখো যেহেতু এটা মূল বিন্দু, এটা ওয়াই একটা ধনাত্মক দিক, এটা ওয়াই একটা ঋণাত্মক দিক, যেহেতু ত্বরণ আমার ধনাত্মক আছে ঋণাত্মক আছে, তাহলে এই অক্ষ বরাবর আমাকে ধরতে হবে ত্বরণ। এই অক্ষ বরাবর আমার ধরতে হবে কি বলতো ভাইয়া ত্বরণ। তাহলে এই পয়েন্ট হচ্ছে 0, এই পয়েন্টে কি বলতো 0। তুমি ধনাত্মক দিকে সর্বোচ্চ ত্বরণ কত পাইছো 0.2, তুমি সে পয়েন্টে এখানে বসাও 0.2, আর সর্বনিম্ন কত পাইছো -0.3, সেটা নিচে দাও -0.3। আর এইদিকে থাকবে কি বলতো এদিকে কি চাইছে কি বানাম ত্বরণ বনাম সময়, তাহলে এইদিকে থাকবে সময়, তাহলে সময় সেকেন্ড। তাহলে বলো তো ভাইয়া এদিকে সময়টা আমরা বসে দেই 20, 20 করে বাড়তেছিল 40, এরপর কত বলো তো ভাইয়া 60, 80, 100, এরপর কত বলো তো ভাইয়া 120। তাহলে এখান থেকে দেখতে পারতেছি 0 থেকে 60 সেকেন্ড এই ক্ষেত্রে ত্বরণ ছিল কত 0.2, মানে 0 থেকে 60 এই সময়টুকু আমার ত্বরণের মান কত ছিল, ত্বরণের মান ছিল 0.2। এই যে 60 সেকেন্ড পর্যন্ত আমার ত্বরণের মান ছিল 0.2। এই যে ত্বরণ 0.2 কত সেকেন্ড পর্যন্ত ছিল 60 সেকেন্ড, এই যে 60 সেকেন্ড পর্যন্ত 0.2। এরপরে 60 থেকে 80, এদের 60 থেকে 80 আমাদের যেহেতু বেগের কোনো পরিবর্তন হয়নি, ত্বরণের মান কত 0, তার মানে এই যে 0 এই পয়েন্ট, মানে এখানে কোনো ত্বরণ সৃষ্টি হয়নি, 0 মূল বিন্দু। এরপরে 80 থেকে 120 ত্বরণ কত 0.3 মাইনাস 80 থেকে 100, এই যে 80